খুব কঠিন সময় পার করছি। এই দেশটা কিন্তু আমি বলি সবাইকে, এটা আমি কয়েকদিন আগে একবার খাদের কিনারে চলে গিয়েছিল, অনেক কিছু ডিটেল বিস্তারিত হয়তো তোমরা জানবে, সেটা আমরা জানি। এই খাদ থেকে টেনে তোলার জন্য আমরা চেষ্টা করি, আপাতত খাদে পড়ে যায়নি, স্টপ করেছি, এবং সেটা খাদ থেকে এসে আমরা আবার আমাদের উন্নয়নের কাছে যাত্রা করি। সেটাই হলো সত্যি আমাদের বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, একটা ইউনিভার্সিটি কিন্তু নট অনলি ব্রিক্স অ্যান্ড মর্টার, ছাত্র, শিক্ষক এবং অন্যান্য তারা হলো ইউনিভার্সিটি। বড় বড় বিল্ডিং এর প্রয়োজন আছে, কিন্তু বিল্ডিং এর চেয়ে বেশি কিন্তু কারিকুলাম, ছাত্রদের কোয়ালিটি এবং শিক্ষকদের কোয়ালিটি এবং আন্তরিকতা। আমি এআইবিতে কংগ্রেচুলেট করছি, আবার আমি সব দিক দিয়ে এআইবি এই জিনিসটা অর্জন করেছি। প্রথমেই করে রাখা ভালো, সবাই বলছে এডুকেশন কিন্তু একটা ইকুয়ালাইজিং ফ্যাক্টর, মানে সমতা আনয়নের একটা সবচেয়ে বড় হাতিয়ার। শিক্ষা না পেলে কিন্তু হয়তো আপনি টাকা পয়সা আর্ন করবেন, অনেক টাকা করবেন, কিন্তু যারা টাকা পয়সা আপনি তাদের অবস্থা দেখতে পাচ্ছেন না, কেউ পালিয়ে বেড়াচ্ছে, কারো ব্যাংক ফ্রিজ হয়েছে, কিন্তু শিক্ষাটা থাকলে কিন্তু ওটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। আপনার যদি শিক্ষা অভিজ্ঞতা থাকে এটা কেউ নিতে পারবে না। এবং এবার সরকার থেকে আমিও চেষ্টা করে ব্যাংক ট্যাঙ্ক ফ্রিজ করে লাভবান আপনার শিক্ষার যোগ্যতা থেকে না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এইটাকে ধারণ করেন, এবং এটা কিন্তু আপনার সমাজে যেটা আমরা বলি অনেক সময় ভার্টিক্যাল মোবিলিটি, ইভেন হরিজন্টাল মোবিলিটি, দুইটাই কিন্তু নিশ্চয়। আমি একটা এক্সাম্পল বলি, আমি তো বাংলাদেশের একটা ছাত্রসা ঘরের ছেলে, সে কোনোরকম ভাবে পড়াশোনা করে এই পর্যায়ে আসছি। আমি যখন সিভিল সার্ভিসে পাকিস্তান লাহোরে গেলাম, আমার সাথে যারা সহকর্মী ছিল, একজন নওয়াবজাদার ছেলে, একজন মেজর জেনারেল ছেলে, একজন এয়ারফোর্সের ছেলে, একটা দলিতের জমিদারের ছেলে। আমি ওকে জিজ্ঞেস করি তোমরা কোন থেকে আসছো, বলে আমি অক্স ব্রিজের লোক, মানে অক্সফোর্ড ফ্যামিলি। আর আমাদেরকে সব দুনিয়া করে আমি ঢাকা ইউনিভার্সিটি। আমি একটু খুব গর্বের সাথে বললাম, তখন তারা রিকগনাইজ করলো যে ঢাকা ইউনিভার্সিটির লোকজন কিন্তু মোটামুটি বেশ ভালো, কম্পিউটার, আমরা সবাই সব ঢাকা ইউনিভার্সিটি থাকি। এটা প্রমাণ পায় যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, এটা পাবলিক হোক প্রাইভেট হোক, কোনোটাই কিন্তু কম নয়। আমাদের সেই ধারাবাহিকতা সেটা বজায় রাখতে হবে। যাই হোক, ছাত্রদের জন্য বলি খুব ডিফিকাল্ট ডে, আমরা কিছুটা নরম সময়, কিছুটা সহজ সময় অতিক্রম করতে। এখন অবশ্য আমি যে জবে আছি এটা খুব কঠিন সময় পার করছি। এই দেশটা কিন্তু আমি বলি সবাইকে, এটা আমি কয়েকদিন আগে একবার খাদের কিনারে চলে গিয়েছিল, অনেক কিছু ডিটেল বিস্তারিত হয়তো তোমরা জানবে, সেটা আমরা জানি। এই খাদ থেকে টেনে তোলার জন্য আমরা চেষ্টা করি, আপাতত খাদে পড়ে যায়নি, স্টপ করেছি, এবং সেটা খাদ থেকে এসে আমরা আবার আমাদের উন্নয়নের কাছে যাত্রা করি। সেটাই হলো সত্যি আমাদের বড় চ্যালেঞ্জ, আর সেখানে তোমাদের কন্ট্রিবিউশনটা একটু বেশি। আরেকটা যে ছাত্র শর্ট মানে লাইফ, মানে অনেকে ভাবে যে এই কাকে ল্যান্ড মেরে কাকে ধাক্কা দিয়ে চলে গেলাম উপরে, এটা হয়তো দুই একদিন পারবে, কিন্তু কঠিন অধ্যবসায়, দক্ষতা, সবচেয়ে বেশি সততা এবং নিষ্ঠা এটা দরকার, এটা ছাড়া কিন্তু পারবে না। অনেকে আমাকে বিশেষ করে গভর্নর হয়ে গেলাম, মেরে বাবা 40 বছর চাকরি বাকরি করে বহু কষ্ট করে আমি হয়েছি, কিন্তু মোটামুটি কিছুটা কষ্ট করি। কিন্তু এখন অনেক ইয়াংদের মধ্যে আমি দেখেছি প্রথমে চাকরি করে একটা গাড়ি কিনব, এবং আমি তো গাড়ি কিনেছি কত মনেও না, এই 2005 সালে গোটা 35-40 বছর পর। এখন হ্যাঁ গাড়ির প্রয়োজন আছে, কিন্তু গাড়ি বাড়ির দিকে যদি নজর যায় ম্যাটেরিয়াল হিসেবে, তবে কিন্তু একেবারে সৎ আয়ে সেটা কিন্তু সম্ভব হবে না। এটা একটু খেয়াল রাখবে। আর লাস্ট হলো সবচেয়ে বেশি ছেলেমেয়েরা সাহেব বলেছেন, আমাদের এমপ্যাথি থাকতে হবে, পরার্থপরতা। আর তুমি নিজে পড়াশোনা করে নিজেই যদি সব অর্জন করে নিজের মধ্যে রেখে দাও, সেটা কিন্তু কোনো কাজ আছে, দেশের উপকার হবে না, মানুষের উপকার হবে না। আমি মানুষ জীবন থেকে শিক্ষা নেয়, কিন্তু আমি মাঝে মাঝে জীবন থেকে শিক্ষা নেই। একবার আমি একটা দোকানে গিয়েছিলাম, আমার রাজনৈতিক চলের দোকানে, আমি হাত ধরে দাঁড়িয়েছিলাম দোকানে, একটা ইয়াং ছেলে ভালো চাকরি করে, সব দামি দামি পনির কিনছে, ধরো একটা পনিরের দাম 700 টাকা। আমি মনে করি এই ছেলেদের প্রায় 4-5 টাকার খাবার দাবার কিনে দিতে, কিন্তু ওর বাবা মা কোথায় আছে, বাবা মাকে খাওয়ার জন্য পাচ্ছে কিন্তু মনে হলো যে একটু হেডেরিস্টিক দিয়ে, মানে সব নিজেই খরচ করে ফেলবো, বাবা মার দিকে তাকাবো না,
সমাজের দিকে তাকাবো না। এইটা কিন্তু আমাদের একটু পরীক্ষা করতে হবে। হ্যাঁ, নিজের দরকার আছে, নিজের কমফোর্ট, কিন্তু নিজেকে নিজে নিয়ে থাকলে কিন্তু দেশের উপকার হবে না, মানুষের উপকার হবে না। অর্থাৎ এইটাই আমি শেষ করি। আর টিম ওয়ার্ক দরকার, সবাই মিলে কাজ করি। ইন্ডিভিজুয়ালিস্টিক দলনেতা থাকবে, কিন্তু সবাই মিলে। লাস্টে আমি ইংরেজ কবি সলিমুল্লাহ সাহেব জন ডানের একটা আমার প্রিয় একটা ইস্যু আছে যে এভরি ম্যানস ডেথ ডিমিনিশেস মি বিকজ আই এম ইনভলভড ইন ম্যানকাইন্ড। প্রত্যেকটা মানুষের মৃত্যু থেকে আমাকে বিলীন করে দেয়, কারণ আমিও তো মানুষ সমাজের একজন। অর্থাৎ তোমাদেরও ভাবতে হবে ছাত্রছাত্রীরা যে আমরা যেহেতু মানুষ সমাজের একজন, বাংলাদেশের সমাজের একজন, হ্যাঁ পরিবারের একজন, সবার প্রতি তোমার দৃষ্টি থাকবে। এইটাই আমি আশা করি। ধন্যবাদ।